আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সবাই এসে শেষবারের মতো একটি কথা তুলে দিয়ে যায়, বলে দিয়ে যায়। সেটা হলো এই যে, ভাই কত কিছুই তো করলে, কোনো কিছু যখন হলো না, এখন শেষমেশ আল্লাহ আল্লাহ করো, আর কি করবা? এটার বাস্তবতা আছে। শেষ পর্যন্ত কার কথা বলতে বলে? শেষ পর্যন্ত নেতা বলেন, খেতা বলেন, প্রশাসন বলেন, আত্মীয় স্বজন বলেন, আর প্রধানমন্ত্রী বলেন, সবাই একটা কথা স্মরণ করাই যে, ভাই তোমার জন্য তো কত কিছুই করলাম, কত জায়গায় নিয়ে গেলাম, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হলো না। শেষ পর্যন্ত এখন একটু আল্লাহ আল্লাহ করো, আর কি করবা? ঠিক কিনা? আপনাকে পরিষ্কার বুঝিয়ে দেয়, পৃথিবীর রাজনীতি করতে গিয়ে আমরা তোমাদেরকে ব্যবহার করেছি, আমরা তোমার প্রকৃত বন্ধু নই। তোমার প্রকৃত বন্ধু হলো আল্লাহ, তোমার প্রকৃত বন্ধু হলো ইসলাম, তোমার প্রকৃত বন্ধু হলো আল্লাহ রসুল। এটা ছেড়ে দিয়ে অন্যদিকে যারা এখনো ঘুরছো, উদাত্ত আহ্বান জানাই, দুনিয়া এবং আখিরাত শেষ না করে ইসলামের পথে এখনো দৌড়াও। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার আপনার জীবনের জন্য আল্লাহ যেই ধর্মটা পছন্দ করলেন, যেই নীতিটা পছন্দ করলেন, যে নিয়মটা পছন্দ করলেন, সেই নিয়মের নাম হলো ইসলাম। নিয়মের নাম কি? জোরে বলেন, সেই নিয়মের নাম কি? ইসলাম। আমার আপনার জীবনের পারিবারিক নীতি, অর্থনীতি, রাজনীতি, সবকিছু ইসলাম কন্ট্রোল করে, ইসলাম এটাকে ব্যালেন্স করে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, গভীর রজনী একজন মানুষ ব্যাংকের ভিতরে বসে আছে, অথবা কোনো কাজ করতে গিয়ে এমন একটা জায়গায় বসে আছে যেখানে মানুষের অর্থ সম্পদ জমা করে রাখা হয়। এই রকমের জায়গা থেকে একা একা ইচ্ছে করলে চুরি করতে পারে, ইচ্ছে করলে ডাকাতি করতে পারে, অথবা নির্জন কোন জায়গায় ইচ্ছে করলে ধর্ষণ করতে পারে, নির্জন কোন জায়গায় কোন মানুষকে একা একাই হত্যা করে দিয়ে ফেলতে পারে। এমন একটা জায়গা থেকে ওই মানুষটাকে ফিরায় আনার জন্য ওই সময় কোনো র্যাব নাই, ওই সময় কোনো পুলিশ নাই, ওই সময় কোনো প্রশাসনের লোকেরা নাই, ওই সময় কোনো দলীয় লোক নাই, কেউ তাকে ফিরাবার জন্য ওই সময় উপস্থিত কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, ওটা যদি জীবনে সেট হয়ে যায়, ওই অন্ধকার আর একাকিনী জায়গা থেকে মানুষটাকে ফিরাই আনতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আল্লাহর ভয় যদি চোরের ভিতরে জাগে, চোর চুরি করা ছেড়ে দেবে না, রাখবে? কারণ চোর মনে করবে সবার চোখকে ফাঁকি দেওয়া গেলেও কার চোখ ফাঁকি দেওয়া যায় না? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। চোরের ভিতরে আল্লাহর কথা যদি জাগে, চোর চুরি করবে না। ডাকাতের ভিতরে আল্লাহর ভয় যদি জেগে যায়, ডাকাত আর ডাকাতি করবে না। অন্যায়কারীর ভিতরে যদি আল্লাহর ভয় জেগে যায়, তাহলে সে আর অন্যায় করার জন্য সামনে পথ আগাবে না, কদম বাড়াবে না। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর জমিনটাকে শান্ত করতে হলে তোমার গণতন্ত্র দিয়ে হবে না। আল্লাহর জমিনের মানুষকে মুক্তি দিতে হলে পরে তোমার কমিউনিস্ট দিয়ে হবে না, তোমার সমাজতন্ত্র দিয়ে হবে না, তোমার ক্যাপিটালিজম দিয়ে হবে না। যদি এই দেশটাকে শান্ত করতে চাও, तमाम পৃথিবীর মানুষগুলোকে যদি শান্তির জায়গায় ঘুমোতে দিতে চাও, তাহলে এমন একটা জীবন ব্যবস্থা দরকার, যেই জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জাগ্রত করে দেয়, অন্তরে জাগ্রত করে দেয় আল্লাহর ভয়। অনেকেই আমাদের দেশের মসজিদ গুলোর সভাপতি, সেক্রেটারি বা যারা আছে জাতীয় লোকেরা, অনেকেই বলে, আজ অনেকেই মনে করছেন কোরআন আর রাজনীতি দুটো আলাদা জিনিস। কোরআন আর রাজনীতি এই দুটোই আলাদা জিনিস, এক জিনিস নয়। অনেকের দাবি, অনেকের ধারণা, কান খাড়া করে লক্ষ্য করেন, অনেকের দাবি, অনেকের ধারণা কোরআন আর রাজনীতি এই দুটো এক জিনিস নয়, এটা আলাদা আলাদা সাবজেক্ট।
অনেকের দাবি। সম্মানিত ভাইরা, এইটা হতে পারে, এই কথাটা হতে পারে অন্যান্য ধর্মগ্রন্থের বেলায়। কথা শুনতেছেন? এলাকাছেন, একটু লক্ষ্য করবেন, ভুল যেন না বোঝেন। অনেকেই মনে করে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতি আলাদা, কোরআন আলাদা, এটা মনে করে। এটা হতে পারে, এটা হতে পারে অন্যান্য ধর্মগ্রন্থের ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু কোরআনের ক্ষেত্রে তা নয়। সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন, ইসলাম আর রাজনীতি, কোরআন আর রাজনীতি আলাদা, এটা আমার ধর্মগ্রন্থের সাথে যায় না। অন্যান্য ধর্মগ্রন্থ যেমন বেদ, বাইবেল, ত্রিপিটক, পুরাণ, ভগবদ গীতা, মহাভারত, রামায়ণ, এই জাতীয় কিতাব যেগুলো পৃথিবীতে আছে ধর্মগ্রন্থ, যেহেতু বেদের মধ্যে নাই জুডিশিয়াল ল, চুরি করলে কি করা হবে এটা বেদে বর্ণনা করা নাই, ডাকাতি করলে কি করা হবে বেদ কিতাবে বর্ণনা করা নাই, পুরাণে বর্ণনা করা নাই, গীতার মধ্যে বর্ণনা করা নাই, মহাভারতের ভিতরে বর্ণনা করা নাই, রামায়ণের মধ্যে বর্ণনা করা নাই। একজন মানুষ জেনা করলে শাস্তি কি হবে, জুডিশিয়াল ল 100% যতটুকু দরকার তা সেখানে বর্ণনা করা নাই। কিন্তু আল্লাহর কোরআনের ক্ষেত্রে আল্লাহ পাক তা অপূর্ণ রাখেন নাই। একটা একটা করে ফৌজদারি আইন পৃথিবীর মানুষের জন্য যা দরকার আল্লাহ পাক সব খুলে খুলে এই কোরআনুল কারিমার মধ্যে বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চুরি করলে কি শাস্তি হবে, ডাকাতি করলে কি শাস্তি হবে, ধর্ষণ করলে কি শাস্তি হবে, মানুষ হত্যা করলে কি শাস্তি হবে, ইত্যাদি ইত্যাদি অপরাধের পূর্ণ শাস্তির বিধান আল্লাহ পাক পূর্ণ মাত্রায় কোরআনুল কারিমার মধ্যে নাজিল করেছেন, দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ দাবি করতে পারবে না যে তার মধ্যে মানুষের জীবনের সকল বিষয় যাবতীয় বর্ণনা করা হয়েছে। সেই জন্য সেই সকল ধর্মগ্রন্থের ব্যাপারে হতে পারে ধর্ম আর রাজনীতি আলাদা। আমার ধর্মগ্রন্থের ব্যাপারে এই কথা প্রযোজ্য নয়, কারণ আমার কোরআনুল কারীম বেদের মতো না। বেদের মতো? আমার কোরআনুল কারীম বেদের মতো নয়, আমার কোরআনুল কারীম বাইবেলের মতো নয়, আমার কোরআনুল কারীম ত্রিপিটকের মতো নয়, আমার কোরআনুল কারীম মহাভারত রামায়ণের মতো নয়, আমার কোরআনুল কারীম গোটা পৃথিবীর মানুষের মুক্তির পথ দেখায় দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই কথা যে ব্যক্তি বলে ওই ব্যক্তির ঈমান নিয়ে সন্দেহ আছে, ও ব্যক্তির নামাজ নিয়ে সন্দেহ আছে। আপনারা যারা আমার কথা শুনছেন, আল্লাহর আয়াতগুলো সামনে বর্ণনা করার পর আপনি কি নিয়ে আসে আল্লাহর আয়াতের কথাগুলোকে রহিত করবেন? আসেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে যেই সংবিধান দিলেন, যেই কোরআন দিলেন, যে আইন দিলেন, যে বিধান দিলেন, এই বিধানের বাহিরে যাওয়ার কোনো অবস্থা, বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের আছে কি? নাই। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন এমন এক সংবিধান, যেই সংবিধান যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, মদিনাতুল মুনাওয়ারায় যেরকম মানুষেরা শান্তির ঘুম ঘুমিয়েছে, রাতের বেলা দরজা খুলে ঘুমিয়েছে, চুরি করার কেউ নাই। একজন নারী এখান থেকে তার সৌন্দর্য নিয়ে এবং তার গহনা অলংকারাদি নিয়ে এখান থেকে সে মাইলের পর মাইল হেঁটে চলে যাবে। ধর্ষণ করা তো দূরের কথা, ইফটিজিং করা তো দূরের কথা, তার দিকে বাঁকা নজরে তাকানোর মতো সাহস কারো থাকবে না বাংলাদেশে। এজন্য বাংলাদেশে দেখবেন কোরআনের আইনের কথা বললে বাধা দেয় তারা,
ঘুষখোর যারা বাধা দেয় তারা, জিনাকার যারা বাধা দেয় তারা, মদখোর যারা বাধা দেয় তারা, ভাইয়ের সম্পদ মেরে দেশে যারা বাধা দেয় তারা, বোনের সম্পদ মেরে দেশে যারা, ওরা জানে কোরআন যদি চালু হয়, এই আইন যদি প্রতিষ্ঠিত হয়, 1000 কোটি টাকার সম্পদ হলেও বোনের সম্পদ কড়ায় গন্ডায় আমাকে ফেরত দিতে হবে। এজন্য অন্য কিছু আসুক, কোরআন আসতে দেওয়া যাবে না। ওদিকে কোরআন আসতে দিচ্ছে না, আল্লাহর আইন পছন্দ করছে না, মসজিদের ভিতরে নামাজ আনতে তাসবিহ পড়ে বলছে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা, কি কান্দারে ভাই, চোখের পানি দিয়ে ভেসে যাচ্ছে। আর লোকেরা মনে করছে আহ কত বড় আল্লাহর ওলি গো, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহর আইন সহ্য করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি মানুষের তৈরি করা, অন্যদের তৈরি করা জীবন ব্যবস্থা তালাশ করো নাকি? অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, তোমাদের দৃষ্টি সীমার বাহিরে আর ভিতরে যা আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা খুশি মনে হোক আর বেজার মনে হোক, শুধুমাত্র শান্তি টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে তারা মাথা নত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা, সবাই জোরে আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন আমার সাথে, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সবাই বলেন, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বন্ধুরা, মন কি বেশি খারাপ? বলেন, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব ওরে 90 দিনে হাড়গুলি
সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে যায়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? পৃথিবীর যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত শান্তি সেখানে, সুবহানাল্লাহ পড়ে। যেখানে ইসলাম সেখানেই, যেখানে ইসলাম নাই সেখানেই। যদি অশান্তি দূর করতে হয় ইসলাম ঢুকার সুযোগ করে দেওয়া লাগবে। ইসলাম আসতে পারতেছে না ভারতের চক্রান্তে, ইসলাম বাংলাদেশে ইসলাম প্রবেশ করতে পারছে না, সংবিধানে ইসলাম প্রবেশ করতে পারছে না, বাংলাদেশের মানুষের শান্তির জন্য ইসলাম দাঁড়াতে পারছে না, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হতে পারছে না। ও তাওহীদি জনতা, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য ভারতের থেকে প্রচার করা সকল ষড়যন্ত্র আর বাংলাদেশের ভেতর থেকে জমিন ফুঁড়ে উদ্গত হওয়া সকল ষড়যন্ত্রকে ছাত্র জনতার মতো তাওহীদি জনতা আইন হাতে তুলে নিয়ে সমস্ত ষড়যন্ত্র রুখে দিয়ে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য প্রস্তুত হয়ে যারা থাকতে চান দুহাত উঁচু করে বলেন আল্লাহু সূর্য হুকুম মানে কার? চন্দ্র হুকুম মানে কার? আপনি কত বোকা, আল্লাহর আইন পছন্দ করতে পারছেন না। আপনার চোখ, এই যে চোখ আমরা যে তাকাই, চোখ, এই চোখের পলক আমরা নিজেরা ফেলি না একাই পড়ে? ভেবে চিনতে বলেন, নিজেরা ফেলেন না একাই পড়ে? যদি আপনারা নিজেরা ফেলতেন তাহলে ইফতিজিং এর মামলা হইতো বারবার, ঠিক না? যদি আপনারা চোখ নিজেরা পলক ফেলতেন আর কোন মেয়ে যদি এটা দেখতো তাহলে পরে বলতো যে দেখো এই লোকটা বুড়ো বয়সেও চোখ মারতাছে, ঠিক না? গ্যাঞ্জাম বাড়তো কিনা? চোখের পলক পড়ে কার ইশারায়? চোখের পলক পড়ে আল্লাহর ইশারায়। আল্লাহর ইশারায় চোখের পলক পড়ে বিধায় চোখ এখনো ভালো আছে। আমার ভাইরা, সূর্য হুকুম মানে আল্লাহর, চন্দ্র হুকুম মানে আল্লাহ, তাম পৃথিবীর সমস্ত কিছু হুকুম মানে আল্লাহ। আল্লাহর হুকুম যদি না মানতো তাহলে মাটির উপরে আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না। আল্লাহর হুকুম যদি না মানতো তাহলে আমরা পৃথিবীর উপরে বিচরণ করতে পারতামই না, আমাদের চলার কোনো সুযোগই ছিল না। আল্লাহর হুকুম যদি পানি না শুনতো তাহলে আমাদের জাহাজ, আমাদের নৌকা কবেই ডুবে যেত তার ঠিক ছিল না, ঠিক কিনা? আল্লাহর হুকুম আমরা মানবো, যখন হুকুম মানবো তখনই শান্তি আসবে, যখনই হুকুমের বিরোধিতা করব তখনই অশান্তি বাড়বে। আমার উস্তাদ শেখ সিদ্দিকুর রহমান, ওনার আলোচনার একটা কঠিন বিষয় আছে, সেটা হচ্ছে তাওহীদের কথা বলতে গিয়ে বলেন আল্লাহই, আল্লাহই, সরেয়া লয় লয় আকার হ, তারপরে কি? অবশ্যই আল্লাহই। আমাদের বাঁচানোর মালিককে আল্লাহ বলেন, আল্লাহই। এখন এই কথা বলতে গিয়ে একটা দৃষ্টান্ত দিতেন মাঝে মধ্যে, দেখতাম, শুনছি এর আগে। সে আপনি এখন বাড়িতে গিয়ে যদি বউরে বলেন যে আমি তোমার কে হই, আমি কি তোমার স্বামী, তো বউ যদি বলে তুমিও আমার স্বামী, এই কথা যদি বলে তাহলে কি মনে করবেন? হ্যাঁ, রাখবেন? চিন্তা করবেন সর্বনাশ, তুমিও আমার স্বামী, তার মানে আছে কয়টা, ঠিক কিনা? আর যদি বলে তুমি
একমাত্র আমার স্বামী, তাহলে আর সন্দেহ করার কোনো সুযোগ নাই। শান্তির জন্য যে বিধান, সেই বিধানের নাম ইসলামী। পৃথিবীর আর কোন বিধান শান্তির বিধান হতে পারে না। আল্লাহর বিধানই শান্তির বিধান, আল্লাহর বিধানই মুক্তির বিধান, আল্লাহর বিধানই নিরাপত্তার বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ন্যায় প্রতিষ্ঠা যদি না হয়, আল্লাহর এই দিন যদি প্রতিষ্ঠা না হয়, তাম পৃথিবী অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে। পৃথিবীর কেউ শান্তি দিতে পারবে না, পৃথিবীর কেউ শান্তি দিতে পারবে না। আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সংগ্রাম চালাতে হবে, চেষ্টা চালাতে হবে, সাধনা চালাতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি প্রয়োজন হয়, অর্থ দিতে হতে পারে, সম্পদ দিতে হতে পারে, আমাদের জীবন দিতে হতে পারে, সন্তানও দিতে হতে পারে। যার যতটুকু যখন যেভাবে প্রয়োজন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তখন সেভাবেই দেওয়ার চেষ্টা করব। জোরে বলেন আমিন। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। শেখ মুফতি সিদ্দিক ভাইয়ের আগমন, সিদ্দিক ভাইয়ের আগমন, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ। নারায়ণ